হ্যাঁ হয়েছে। সেন্ড হচ্ছে। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার নাহিদ কবি। আজকে আমার সামনে যে পেশেন্টটা আছেন এনার নাম হচ্ছে নতুন মিয়া, বয়স হচ্ছে 42 বছর। উনি কক্সবাজারের পেশেন্ট। উনি আমার কাছে এসেছিলেন হচ্ছে জুলাই মাসের 2 তারিখে, আজকে হচ্ছে জুলাই মাসের 9 তারিখ। উনি প্রধানত যে সমস্যা আমার কাছে নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ওনার ফ্যাটি লিভার আছে, গ্যাপ 1 আছে এবং ওনার লেফট রিনাল সফট ক্যালকুলি আছে। তার বাম পাশের কিডনিতে একটা পাথর আছে, প্রস্রাবে ইনফেকশন আছে। তো সব কিছু মিলিয়ে ওনার মধ্যে যে লক্ষণগুলো আমরা প্রধানত বিবেচনায় নিয়েছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে ওনার পেটের তলপেটের বাম পাশের সুই ফোটানো ব্যথা হয়, জ্বালা পোড়া হয় এবং এই ব্যথা কখনো কোমরের দিকে পড়ে যায়। বিশেষত ব্যথাটা অনেক সময় দেখা গিয়েছে যে বিকাল থেকে রাত্র পর্যন্ত খুব বেশি হয় এবং নড়াচড়া অনেক বেশি হয়। পাশাপাশি ওনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, পেট ফুলে যায়, বিশেষ করে টয়লেট ফুলে যায় এবং পায়খানা হচ্ছে রেগুলার ছিল প্লাস হচ্ছে খাবারের রুচি কম ছিল, খুব কম ছিল, তারপরে পানির তৃষ্ণা কম ছিল ইত্যাদি। উনি খাবার দাবারের মধ্যে হচ্ছে স্পাইসি ফুড বেশি পছন্দ করে এবং ঠান্ডা ঠান্ডা বেশি পছন্দ করে। খেলে একটু সমস্যা হয়। তো যাই হোক, উনি 7 দিন পরে দ্বিতীয় মেয়েটা আমার এখানে এসেছে, যেহেতু এটা কিডনি পাথরের রোগী। তো আমরা একটু শুনে নিব যে উনি গত 7 দিনের চিকিৎসা নিয়ে আমাদের এখানে কতটুকু কী কম বেশি হয়েছে বা এখন কেমন আছে। তো নতুন মিয়া ভাই, আপনি আমাকে একটু বলবেন যে আপনার তলপেটে যে সুই ফোটানো একটা ব্যথা হতো, এটা কী অবস্থা এখন? ভালো দিক। আচ্ছা, ভিতরে যে জ্বালা পোড়া করতো, এটা কী অবস্থা? জ্বালা পোড়াটা কি কমছে? আচ্ছা, এই যে আপনার ব্যথাটা অনেক সময় দেখা যাচ্ছে যে কোমরের দিকে চলে যায়, এই কোমরের দিকে যাওয়াটা কম বেশি কিছু হয়েছে? কম হয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনাদের পেটের গ্যাস্ট্রিক একটা ভাব ছিল, এটা কি অবস্থা? মোটামুটি স্বাভাবিক। পেট যে ফুলের থাকতো, বিশেষ করে তল পেট, এটা কি অবস্থা? এখন স্বাভাবিক আছে। পায়খানা কেমন হচ্ছে? পায়খানা ঠিক আছে। আর খাবারের রুচি কেমন আছে? খাবার খেতে পারতেছে? ঘুম কেমন হচ্ছে? তারপরে আপনার পানির তৃষ্ণা কেমন আছে? ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে আপনার গত 7 দিনের চিকিৎসায় এখন ভালো লাগতেছে, সুস্থ লাগতেছে, স্বাভাবিক কাজকর্ম সব কিছু করতে পারতেছেন? আপনি এই রোগে কতদিন ভুগতেছেন? 7 দিন বা 15 দিন। কিন্তু এটা শুরু হয়েছে এখানে আমাকে উল্লেখ করেছিলেন যে 12 মাস, 1 বছর আগে থেকে আপনার কোমরে ব্যথাটা এরকম কিছু? 12 মাস ছিলেন, 1 বছর পর্যন্ত কষ্ট হয়েছে। 1 বছর পর্যন্ত কষ্ট পাইছে। কিন্তু সম্প্রতি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আপনার ওখানে একটা কিডনিতে পাথর আছে এবং আপনার লিভারের চর্বি আছে, এর মানে আছে। তো যাই হোক, এর মাঝে কি আর কোথাও ডাক্তার দেখিয়েছেন এই রোগের জন্য? দেখাইছি, বহুত ডাক্তার দেখাইছি। কোথায় দেখিয়েছি? ইউনিয়ন হাসপাতাল দেখাইছি, সদর হাসপাতাল দেখাইছি, তো দেখাইছি। মাইমুনা হাসপাতাল। হ্যাঁ, মাইমুনা হাসপাতাল দেখাইছি। ওখানে রেজাল্ট কি পেয়েছে? এই সব পাথর অপারেশন করতে হয়। অপারেশন সিসিআর নলে ইঞ্জেকশন দিয়ে নইলে ব্যথা হলে একটু ইঞ্জেকশন বা ওষুধ দেয়, কম হয় না। এই যে 7 দিনে যে পরিবর্তনটা পাইছেন আমাদের চিকিৎসা, এই পরিবর্তন 1 বছরের ভিতরে শান্তি না, এরকম আরাম পান? গত 1 বছরে এরকম আরাম পান? ওষুধ খান কতদিন পর থেকে আপনার কষ্টগুলো কমা শুরু করছে? 3 দিন পর। 3 দিন পর থেকে পরিবর্তনটা শুরু হয়েছে। তো যাই হোক, এখন সব কিছু মিলে আপনি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট? ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। আপনি কি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। ভালো, ইনশাল্লাহ বাকি যে সমস্যা আছে এটাও চলে যাবে খুব কম সময়। পাথরটা ইনশাল্লাহ বেড়ে যাবে, সাইজটা ছোটো আছে তো চলে যাবে ইনশাল্লাহ।